একটু আগে জোর বৃষ্টি হচ্ছিল, জোর। আর আমি এদিকে ঘরে বানাচ্ছি হচ্ছে তালের বড়া। সাথে ছিল গোবিন্দভোগ চাল দিয়ে তাল ফিরনি। আসলে তালের কথা মনে পড়লেই না আমাদের মনে হয় ও বাবা, তাল ছাড়াতে হবে, নারকেল কোড়াতে হবে, তারপরে বানাতে হবে ধৈর্য ধরে তালের বড়া। এই যে একটা লেন্দি প্রসেসিং, এটা কিন্তু আমরা ভীষণ ভয় পাই, তাই না? আমারও একটু একটু ভয় লাগে, ভয় লাগে না বলবো না, কিন্তু আবার খেতে ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে, মনে হয় না ওরা ভালোবাসে, একটুখানি করে দিই। এই জন্যই করি, সিজনাল জিনিস। তো যাই হোক, একটা তাল নিয়ে এসেছিলাম গতকাল বাজার থেকে, কিন্তু গতকাল আর টাইম পাইনি। তো আজকে সারাদিন ওই এদিক ওদিক করে সময় চলে গেছে। তো ভেবেই রেখেছিলাম যে সন্ধ্যাবেলায় আজকে যা কিছুই হয়ে যাক তালের বড়া আমাকে বানাতেই হবে। তো আমি দেখো সবার প্রথমে তালটাকে ধুয়ে নিয়ে বসে পড়েছি সব যন্ত্রপাতি নিয়ে। আর সবার আগে একদম পরীক্ষা নিরীক্ষা করে, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার মতন করে আমি দেখে নিচ্ছি তালের গোড়ায় পোকা আছে কিনা। এইটা আমি ভীষণ ভয় পাই, কারণ আমি অনেকবার না দেখেছি তাল আমি সুন্দর করে ছাড়িয়েছি, এরকম 3-4টে ভাগ করেছি, তারপরে দেখছি না একটু হালকা পাতলা কিছু নড়ছে, পুরো তালগুলোই সব ফেলে দিয়েছি। এই জন্য আমি তাল আনলে মানে তাল ছাড়ানোর সময় ভীষণ ভালোভাবে দেখে নিই যে কোনো কিছু তো দেখা যাচ্ছে না, তারপরে আমি সেটাকে ঘষি। আর সামান্য একটু জল দিয়ে কিন্তু আমি তালটাকে চটকে নিচ্ছি, কারণ যদি পাতলা হয়ে যায় তালের মাড়ি কোনো রান্নায় কিন্তু সেরকম ভালো হয় না। বিশেষ করে তালের বড়া করতে গেলে তো তালের মাড়িটাকে একদম যতটা পারা যায় টাইট করে বার করতে হয়, তাহলে কি হয় ওই আটা ময়দা সুজি আমরা যাই দিই না কেন সেটা অল্প পরিমাণে দিতে হয়, তবে তালের ফ্লেভারটা বা টেস্টটা কিন্তু একদম সুন্দরভাবে আমরা পাবো, তাই না? তো আর এখানে আমি দেখো একটা স্টিলের ঝুড়ি টাইপের নিয়ে নিয়েছি, এটা আমার খুব ভালো কাজে লেগে গেল তাল ঘষার। এটা তো আমি কিছুদিন আগেই কিনেছিলাম, যেটা আমি ঢাকাঢুকির কাজে সবজি ধোয়ার কাজে ব্যবহার করি। এরকম আমার আরও একটা আছে, খুব সুবিধা এই স্টিলের এইগুলোতে, জানো তো। তো এইটাতে এবছর তাল ঘষলাম, খুব ভালো হয়েছে। আর এক ফোটাও আর কি কোনো আঁশ কোনো কিছু ভেতর দিকে আর কি যায়নি। তো আমার আলাদা করে তালের মাড়িটাকে ছাঁকতেও হয়নি, কিছুই হয় না। আর প্লাস্টিকের ঝুড়ি থেকে একটু আধটু ওই আঁশ কিন্তু চলে যায়, আলাদা করে আবার ওই মশারির নেটে ভালো করে ছাঁকতে হয়। তো এটার আমার ঝামেলাও অনেক কম ছিল। আর এদিকে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, একদম গুছিয়ে হাতটা ধুয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর কি বলো তো, সকাল থেকে প্ল্যান ছিল যে শুধু তালের বড়া করব, কিন্তু তালটা ঘষতে গিয়ে মনে হলো কি যে চলো একটুখানি তাল ফিরনি বানাই। এটা খেতেও বেশ ভালোবাসে সবাই, আর অনেকটাই তাল হয়েছে, একটা বেশ বড় সাইজের তাল ছিল তো সেই জন্যই আবার একটুখানি তাল ফিরনি বানাবো বলে একদম সবার প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে মানে খানিকটা পরিমাণে তাল দিয়ে দিলাম। আর তার মধ্যে ওই 500 মতন দুধ ছিল, যেটা গরুর দুধ, একটুখানি ভালো করে জাল করা ছিল, তো সেই দুধটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে ফুটতে দেবো। তাল ফিরনি বানানো ভীষণ সোজা, মানে অনেক সময় হয় কি যে তাল খেতে ইচ্ছে করছে, দেখবে বড়া টড়া বা ভাজাভুজি খেতে ইচ্ছে করছে না, তখন তাল এনে ঘষে এরকমভাবে তাল ফিরনি বা তালের ক্ষীর কিন্তু বানিয়ে খেলে বেশ ভালো লাগে। আর তালের পাটিসাপটা, মালপোয়া, লুচি, আরও তো কত কিছু হয়, তালের যে কত রকমের আইটেম হয়। তবে আমার কিন্তু তালের ফ্লেভারটা খুব ভালো লাগে। সবার পছন্দ কিনা আমি জানি না, তবে তালটা অনেক মানুষই পছন্দ করে। আমি কারোর মুখে হয়তো শুনিনি যে তালের বড়া ভালো লাগে না, সবাই বলে বেশ তালের বড়া খুব ভালো লাগে। যাই হোক, আমাদের বাড়িতেও সেরকম সবারই খুব প্রিয়। এই একটা তো সিজন, আর মাত্র কয়েকটা দিনই দেখবে তাল পাওয়া যায়, খুব বেশি দিন কিন্তু পাওয়া যায় না। এই লিচু তাল খুব অল্প সময়ের জন্য সিজনে পাওয়া যায়। তো যাই হোক, এইদিকে আমার তাল ফিরনিটা হচ্ছে। হ্যাঁ, কীভাবে করলাম, ওই যে প্রথমে তাল আর দুধটাকে জাল করলাম খুব ভালো করে, জাল করে যেটা করলাম আমি এখানে মিক্সিতে একটু গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিয়েছিলাম। গোবিন্দভোগ চালের গুঁড়োটা একদম অল্প অল্প করে দিচ্ছিলাম আর হাতা দিয়ে মিক্সড করছিলাম। এবার দেখো, যাদের কাঁচা হাত বা অনেক সময় হয় না ভয় লাগে যে চালের গুঁড়োটা দেবো তো যদি দলা পেকে যায় বা তাড়াতাড়ি করে মিক্সড করে না উঠতে পারি, তোমরা কি করবে, তোমরা সামান্য একটু দুধ রেখে দেবে, মানে উষ্ণ উষ্ণ দুধ, সেই দুধের মধ্যে চালের গুঁড়ো যতটা পরিমাণে দেবে দিয়ে ওটাকে ভালো করে গুলে ঢেলে দেবে, তাহলে দেখবার দলা পাকানোর কোনো ভয় থাকবেই না। আর আমি এখানে ওই গুঁড়ো একটু একটু করে দিচ্ছিলাম আর মিক্সড করছিলাম, এই জন্য আমার আর আলাদা করে গোলানোর দরকার হয়নি। আর তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে নারকেল আর পরিমাণ মতন চিনি, মিষ্টিটা একদমই নিজের পছন্দ মতন। হ্যাঁ, ফিরনির পরিমাপটা আমি বলে দিচ্ছি, 1 কাপ মতন যদি তোমরা তাল নাও তাহলে 1/2 কাপ মতন কিন্তু চালের গুঁড়োটা দেবে, তাহলে টেস্টটা ভালো আসে। বেশি চালের গুঁড়ো হয়ে গেলে কিন্তু আবার ভালো লাগবে না। আর একটুখানি দুধটা ঘন ঘন দিতে হবে, গরুর দুধ না থাকলে আমুল দুধ গুলোও দিতে পারো, কোনো অসুবিধা না। আর এইখানে বাকি যে তালটুকু ছিল সেটার মধ্যে আমি দেখো সব কিছু সমান পরিমাণে নিয়েছি যতটা পরিমাণ সুজি ঠিক ততটা পরিমাণেই ময়দার, আর
ঠিক তার উল্টো পাশে দেখো ততটা পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়ো আর পরিমাণ মতন চিনি নিয়ে এইবারে যেটা করবো আমি এটাকে মাখতে থাকবো। আর আমি সব কিছু সম পরিমাণে নিয়েছি, কিন্তু এই তালের বড়াতে কিন্তু ময়দা আর সুজিটা আমি একটু বেশি ইউজ করি। আর সেটা বেশি কেন দিলাম না, কারণ এটা মাখতে গিয়েই দেখো এই যে একটু পাতলা পাতলা লাগছে। এইবারে আমি সুজি আর ময়দাটা সম পরিমাণে মিক্সড করতে থাকবো যতক্ষণ না আমার মানে বড়া করার মতন আর কি ঘনত্বটা তৈরি হচ্ছে। কারণ পাতলা হলে তো বড়াটা দিলে তেলের সঙ্গে লেগে যায়, কড়াইয়ে লেগে যায়, ঠিকঠাক মতন উল্টানো যায় না। দেখো আমি সুজি আর ময়দাটা পরিমাণ মতন দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। একদম যে কাটায় কাটায় মেপে দিতেই হবে ওরকম কোনো ব্যাপার নেই। মাখতে গিয়ে যেরকম হয়, চালের গুঁড়োটা একটু কম দিতে হয়, নাহলে বেশি শক্ত হয়ে যায় বড়াটা। তো নারকেল, চালের গুঁড়ো, চিনিটা তো আমি দিয়েছি পরিমাণ মতন, দিয়ে এবার ওই সুজি আর ময়দাটা দিয়ে দেখো সুন্দর করে মাখছি। আর দেখছি যে কতটা আর কি মানে টাইট হচ্ছে। এই যে মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে, আমি আর কিছু মিক্সড করব না। আর মানে একবার আমি শুধু দেখে নেব যে বড়াটা আর কি ঠিকঠাক মতন দেয়া যায় কিনা, ওই মানে হাত দিয়ে তুলে দেখে নেব যে তেলের মধ্যে পড়ছে কিনা। আর বেশি পাতলা হলে কি হয়, তেলের মধ্যে পড়তে চায় না, দিতে দেরি হয়, এই সমস্যা। আর কিচ্ছু না, এর মধ্যে কোনো জাদু টোনা কিচ্ছু থাকে না। আমি কিন্তু একদম যারা নতুন রাঁধুনি বা এইসব বড়া টড়া করে না তাদের জন্য এই কথাগুলো বলছি। যারা জানো একদম পাকা রাঁধুনি তাদের জন্য কিন্তু আমি একদমই বলছি না। তারা আমার ব্লগটাকে এনজয় করো যে আমি কিভাবে তালের বড়াটা বানাচ্ছি, আর কিছু না। তো যাই হোক, এই দেখো আমার ফিরনিটা কিন্তু একদম সুন্দরভাবে জাল হয়ে গেছে, চালের গুঁড়োটাও ফুটে গেছে, দেখো কতটা একদম সুন্দর ঘন হয়ে এসছে। আর আমি না একটা ভুল করে ফেলেছি জানো তো, যখন ফিরনিটা বানিয়েছি আমার একদম মাথায় ছিল না, আমার পরে মনে পড়েছে ভিডিওটা দেখতে গিয়ে ফিরনি বানালাম, একটুখানি মাটির ভাঁড়ে ফিরনিগুলোকে আমি রেডি করলাম না, মানে মাটির ভাঁড়ে দিয়ে সেটাকে যদি ফ্রিজে দিতাম না কি সুন্দর লাগে দেখতে, মানে ভিডিওতে অনেক বেশি দেখতে সুন্দর লাগতো। আমি এমনি কাঁসার বাটিতেই ঢেলেছিলাম, সেটা ফ্রিজে রেখেছিলাম পরের দিন সকালে খাওয়ার জন্য। এবার দেখতে তো আর অতটা সেই মাটির ভাঁড়ের মতন সুন্দর লাগছিল না, খেতে তো একই লাগে, কিন্তু ওই ব্যাপারটা হলে আর একটু জমে যেত। তবে নেক্সট দিন ট্রাই করব, যখন তাল ফিরনি বানাবো মাটির ভাঁড়ে সুন্দর করে ঢেলে ঢেলে ডেকোরেশন করে ফ্রিজে রাখবো, ঠিক আছে? তো যখন খেতে দেবো সবাইকে এক একটা করে ভাঁড় বার করে দেবো, যেরকমভাবে দোকানে ফিরনি কিনতে পাওয়া যায় সেরকম আমি তাল ফিরনি করে দেবো। আর এইখানে দেখো আমার একদম ফিরনি রেডি হয়ে গেছে, বুঝতেই পারছো কীরকম ঘনত্বতে নামাতে হচ্ছে। মানে যখন ফিরনিটা জমে যাবে না, তুমি মাটির ভাঁড়টা বা বাটিটা উল্টে দেবে, দেখবে ফিরনিটা মাটিতে পড়ছে না, মানে এরকমই সুন্দর টাইট হয়ে যায়। তো চামচ দিয়ে কেটে খেতে ভীষণ ভালো লাগে, এটা রুটি দিয়েও খুব ভালো যায়, মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। আর এই সেম জিনিসটা দিয়ে না পাটিসাপটাও বানাতে পারো, বা পুলি বানানো যায়, পুলির ভেতরে ভরা যায়। তো যাই হোক, একদম রেডি তাল ফিরনি, খুব ইজি একটা রেসিপি, কিন্তু আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এবারে তালের বড়াটা করে নিই। তালের বড়ার জন্য মাখাটা কিন্তু মেখে অন্তত 15 মিনিট রাখতেই হবে, কারণ সুজি, চালের গুঁড়ো এসব ইউজ হয়। তো সুজি, চালের গুঁড়োগুলো বেশ সুন্দরভাবে ফুলে ওঠে, ফুলে আরও সুন্দর টাইট হয়ে যায়। আর ওই ফুলে ওঠার জন্য কি হয়, যখন বড়াটা ভাজা হয় ভেতরটা কিন্তু বেশ সুন্দর তুলতুলে হয়। আর সঙ্গে সঙ্গে ভেজে নিলে ওই সুজি, চালের গুঁড়োটা তো মানে ভিজতে পারে না ভালো করে, মানে একটু অন্য টাইপের হয় খেতে, ঠিক আছে? তো সেজন্য মিনিট 15 অবশ্যই রেখে দেবে, আর একটু বেশি রাখলে আরোই ভালো, আধ ঘন্টা মতন রেখে দিলে। তো আমি ওই মিনিট 15 রেখেছিলাম আমার ফিরনিটা রেডি হতে হতে যেটুকু সময় লেগেছে। তো এইবারে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছে। আর তালের বড়া কিন্তু গ্যাসের ফ্লেম মানে মাঝারি করে দিতে হবে, আর তেলটা খুব বেশি গরম করে কিন্তু দিলে ওই বড়াটা পট করে কালো হয়ে উঠবে। একদম মাঝারি গরম করে মাঝারি আছে তালের বড়াগুলো দিয়ে দিতে হবে এক এক করে। আর এই যে মাঝারি আছে সুন্দর করে ভেজে নিতে হবে, একদম জিরো করে দিলেও হবে না, আবার হচ্ছে ফুল বাড়িয়ে দিলেও ওই ভেতরটা আর কি ঠিকঠাকভাবে ভাজা হয় না। তো চলো আমি ফটাফট সব বড়াগুলো ভেজে নিই। আর এইদিকে দেখো আমার ছেলের মানে প্রদীপ একটুখানি আমাকে ভিডিও করে দিও, বেরিয়ে গেছে, মানে ওর তাগাদা আছে, প্লাস হচ্ছে ওই দিদিভাই এসেছিলো, দিদিভাইকে একটুখানি দিতে গেছে বাড়িতে। আর এইদিকে হচ্ছে ও মানে একদম সুন্দরভাবে দুষ্টুমি করছে, সুন্দরভাবে খেলনা ছড়াচ্ছে, আর আমি এদিকে কাজ করছি। কি কি দেব? একাদশী খাওয়া যায়? একাদশী খেতে নেই, পিসিমণি একাদশী করছে মানে একাদশীর দিন উপোস করেছে পিসিমণি, বুঝেছো? একাদশী খাওয়া যায় না, উপোস না, উপোস। উপোস মানে কি বলতো, না খেয়ে থাকা, না খেয়ে থাকাকে উপোস বলে, না খেয়ে ঠাকুরকে পুজো দেয়াকে উপোস বলে। তাহলে না খেয়ে থাকো, খেতে হবে না। তালের বড়া খাবে তুমি? তোমার ছুটি হয়ে গেছে, পিসিমণি বাড়ি চলে গেল। এই যে দিদিভাই এসেছিল, এই বড়া ভাজতে ভাজতে এদিকে আমি আর প্রদীপ একটুখানি বড়ার ওখানে ছিলাম, আর এই যে পড়াশোনা হচ্ছিল। তো বাইরে বৃষ্টি হচ্ছে জন্য প্রদীপ বাবা দিদিভাইকে দিতে গেল, আর ওর তাগাদা আছে আরো 3-4 জায়গায়, আস্তে আস্তে ওর প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে বললো। এখন 7:30 বাজে, এখন বেরোলো।
এগুলো আবার গোছাতে হবে, আমার আবার একটু বসতে হবে পড়াতে, আমি এই কাজটা করে নিই। আর এই দেখো বাইরে ওয়েদার, বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঝিরি 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 ঝিরি। তালের বড়া মানেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বর্ষাকাল। তালের বড়ার সঙ্গে একটা কানেকশন আছে দেখবে, বর্ষার, কারণ তালটা হয় পাকেই বর্ষার সিজনে। এই লেকচার দিতে দিতে দেখো আবার একটুখানি আমার দুটো বড়া একটু কালো কালো হয়ে গেল। খাবে? দেবো দুটো তালের বড়া তোমাকে বাটিতে করে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো মিষ্টি, তালের বড়াটা ওটা ঝাল না। তুমি খাওনি কোনোদিনও, আজকে খেয়ে দেখো। এই বড়া, তালের বড়া ঝাল হয় না, তালের বড়া মিষ্টি হয়। পাপান কোনোদিনও খায়নি, আগের বছর তো অনেকটাই ছোট ছিল, বা খেয়েছি কিনা আমার অত মনে নেই। যাই হোক, মানে ওরও তো মনে নেই। তালের বড়া আজকে ফার্স্ট টাইম খাবে। ঝাল হয় না, এমনি বড়া ঝাল হয়, ভাত দিয়ে খাওয়ার বড়া। তালের বড়া ঝাল হয় না। আমি দিয়ে একটা খেয়ে দেখো বাটিতে, ঠিক আছে? না কেমন কেমন আমাকে দেখাও আগে, কেমন হয়েছে তালের বড়া? বলো কেমন হয়েছে? ভালো লাগছে? ঝাল লাগছে না তো? ঝাল লাগছে না তো? ঝাল লাগছে না মিষ্টি লাগছে বলো? বুঝতে পারছো না? হ্যাঁ, এটা তালের বড়া। এটা কি বড়া? এটা তালের বড়া। তুমি কি আগে কখনো খেয়েছো তালের বড়া? খাওনি তো? তোমার ভালো লেগেছে? কালকে কি এটা স্কুলে টিফিন নিয়ে যেতে চাও? তুমি কালকে আমাকে হ্যাঁ গাদা তালের বড়া দিয়েছিলে, ওইগুলো আমি খেয়েছিলাম। কবে দিয়েছিলাম? শনিবারে দিয়েছিলে। এই মিথ্যে কথা, শনিবারে দিয়েছিলে। কালকে কি নিয়ে যেতে চাও স্কুলে তালের বড়া? কতগুলো দেবো টিফিনে? 3টে দেবো। টিফিনে তালের বড়া দিয়ে দাও আর অরেঞ্জ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাই দিয়ে দেবো। আর ম্যাঙ্গো দিয়ে দাও। তুমি খেয়ে নেবে তো? ফ্রেন্ডকে কি দেবে তার মধ্যে থেকে? চিপস দেবো। চিপস দেবো না আমি কালকে টিফিনে। চিপস কোনোদিনও দিই তোমাকে? তুমি কালকে চিপস দিয়েছিলে, আমি খেয়েছি। হ্যাঁ, ওটা তো আলু ভাজা, গোল গোল করে আলু ভাজা। ওটাকে বাড়িতে বানানো আলুর চিপস, কিন্তু ওই বাজারের প্যাকেট চিপস গুলো খেতে নেই, তাই না? ওগুলো ভালো না, খেলে পেট খারাপ হয়। আচ্ছা, ফ্রেন্ডকে তালের বড়া দেবে তুমি? ফ্রেন্ডকে এই তালের বড়াটা দেবো। আচ্ছা, কাকে দেবে? কোন ফ্রেন্ডকে দেবে? অডিয়েন্সকে দেবো আর কেশারিলোকে দেবো। আর কাকে দেবে? আর আটটাকে দেবো। আচ্ছা ঠিক আছে, গুড বয়। আর কাকে দেবে? পাপানের কিন্তু তালের বড়া বেশ ভালো লেগেছে, আর প্রদীপ ওই দুটো হাতে করে খেয়ে বেরিয়ে গেছে। আর হচ্ছে আমার সব ভাজা টাজা কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভাবলাম চলো একটু গরম গরম খাই। বেশ ভালো লাগছিল, মানে ভাজছিলাম তো অনেকক্ষণ ধরে, নাকে গন্ধটা যাচ্ছিল, আমি বললাম তাহলে দুটো খেয়েই নিই। এখন তো বসেই আছি, আর পাপানকে এরপরে একটু হোমওয়ার্ক করাবো, মানে একটু রেস্ট নিয়ে, ওই খেতে খেতে যেটুকু রেস্ট নেওয়া। আমার হাতটা না সবুজ হয়ে গেছে, ওর হোমওয়ার্ক গুলো করালাম স্কুলের সব, তালের বড়াটা করে। প্রদীপ ছিল না, তখন কেউই ছিল না, আমরা দুজনে ছিল, আমাকে পড়ালাম করিয়ে যে এবার প্রদীপ এসে শুধু ওর একটু হোমওয়ার্ক বাকি ছিল, কালার করাচ্ছিলাম জন্য ডিম ভাজাটা করলো, এটা প্রদীপ করেছিল। এই জন্য নিজেরটা বেছে বেছে করে জাল দিয়েছে বেশি করে। এটা খালি লঙ্কা আছে। পাপানেরটা কোনটা? নিচে, পাপানের একদম নিচে, মাঝের দুটো তোমার আর বাবার। চলো কিছু পেয়েছে, যাও কিছু করে এসো। আর তালের বড়াটা বাবা ভালো আছে? তাল খিটটা দিয়ে সকালবেলায় মুড়ি খেতে ভালো লাগে, আমরা আর একটু খাবো না, বাবাকে একটু দিলাম, ভালো হয়ে গেছে বলে দিয়েছি। আমি পোড়ার দুটো চুলো ওখানে খেয়ে নিয়েছি আগে, জমে গেছে, ডিম ভাজা করতে গেলাম। হবে না এটা আমি খেয়ে নিলাম, এই যে মানে ব্যাপক। ওপরটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, ভেতরটা একদম সফট হয়, ভালো হয়। একটু চালের গুঁড়ো দিলে ভালো হয়, আমি গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিই তো, সেন্টটা খুব ভালো হয়। বাবা ভালো লাগছে না? হ্যাঁ তুমি নিচ্ছ, নিয়ে নাও।
তুমি তো সব ঠিক আছে। পারো, বড় হয়ে গেছো। ভিডিও শেষ করে দেবো এখানে। হ্যাঁ, তুমি আজকে শেষ করে দাও, তুমি বলো। ঠিক আছে, এরপরে তাহলে খাওয়া দাওয়া করে নিই, হাতে ডিনার আর ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ, বলছে কিরকম করে বাচ্চাদের মতন। চলো টাটা। টাটা। ভাত 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 সবার থালায় ভাত দিচ্ছে দেখো। এইসব কাজগুলো করে, আর বিছানাটা কি অবস্থায়, খেয়ে দিয়ে এগুলো পরিষ্কার করতে হবে। এই এতক্ষণ ধরে ওগুলো করেছিলাম, স্কুলের প্রচুর হোমওয়ার্ক এসছে। আগে কদিন স্কুলে যায়নি, সেই খাতাগুলো সব পাঠিয়েছে, সেগুলো ঠিক আছে। তুমি লঙ্কা খাবে? স্কুলে যায়নি, সেই খাতাগুলো সব পাঠিয়েছে ওই জন্য। তো চলো টাটা, টাটা করে দাও তো, একটু টাটা করে দাও। ও, টাটা। টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।